শেষ বিদায়ের করুণ সুর। আমি আব্দুল খালিক মাজির। নদী ও সমুদ্রের বুক ছিঁড়ে উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে একসময় অক্লান্ত পরিশ্রম করেছি শুধু ছেলে সন্তান পরিবার পরিজনদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি আমার জীবনে কারো কাছে কখনোই কোনো সময় একটি টাকাও আমার নিজের জন্য চাইনি, শুধুমাত্র এই আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর সুসজ্জিত করে সাজিয়ে তোলার জন্য শত শত মানুষের কাছে হাত পেতেছি, শত শত মানুষের কাছে শত শত টাকা চেয়ে নিয়েছি। আজকে যেই এই সুন্দর দৃশ্যমান মসজিদ আপনারা দেখছেন, এটির জন্য আমি আমার জীবনের অক্লান্ত পরিশ্রম ঢেলে দিয়েছি। কিন্তু আমার জীবন আয়ু আমাকে এরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে, যার দুঃখ কষ্টের বর্ণনা আমি কাউকে বর্ণনা করতে পারবো না, বা তা কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। আমি এখন দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার চিকিৎসার জন্য আমি অনেক টাকা খরচ করেছি। আমার ছেলে সন্তানরা আমার পিছনে অনেক টাকা উড়িয়েছি। এরকম কোনো চিকিৎসা নাই যে আমি করিনি। এই তো অল্প কিছুদিন আগে আমার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হজরত মাওলানা ইসহাক সাহেব মুনতাজির আলী ও বরিশাল ভোলা চরফেশন চেয়ারম্যান বাজারের সামান্য পূর্বপাশে ডক্টর ওবায়দুল্লাহ নুরানী হাফিজি কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, এছাড়া সামরাজ সড়ক মাইনুদ্দি ভেরির মাথা পূর্ব হাজারীগঞ্জ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মার্কাজুল কারিম মাদ্রাসার মুহতামিম তিনি। ওনার সাথে এলাকার শীর্ষ ওলামায়ে কেরামগণ ছিলেন আমার শিফা খতমে উপস্থিত। তারা সকলে আমার জন্য দোয়া করেছিলেন। কিন্তু আমি তো আর পৃথিবীর বুকে থাকবো না। আমি বুঝতে পেরেছি পৃথিবীর বুকে আমার আয়ু আর বেশি দিন নেই। আমাকে চলে যেতে হবে আল্লাহর ডাকে ওপার জগতে। সঙ্গী সাথী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুমহল সকলে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা মাঝে মাঝে আসে আমার খবর নেওয়ার জন্য। এছাড়া তো আর বেশি কিছুই তারা করতে পারছে না, পারবেও না। আমার দুঃখ কষ্টের সাথে দিন রাতের সাথী হিসেবে আছে আমার পরিবার পরিজন, ছেলে সন্তান এবং মেয়েরা। কিন্তু তারা তো আমার রাত দিনের সুদূরত্র সাথী। তারা আমার ভিতরে জ্বলন্ত দুঃখের কুণ্ডলীর সঙ্গী সাথী তো হতে পারছে না, আমার দুঃখ কষ্টকে ভাগ করে নিতে পারছে না। তা তো শুধুমাত্র একা আমাকে বহন করতে হচ্ছে। এই সমস্ত দুঃখ কষ্টের জিঞ্জির থেকে আমাকে মুক্তি দিয়ে দিল মিত্র। আমি আর পৃথিবীর বুকে নেই। নিঃশ্বাস আমার চলে গিয়েছে, প্রাণবায়ু বন্ধ হয়ে গিয়েছে, শ্বাস নিঃশ্বাস নিঃশেষ হয়ে গিয়েছে। এই তো এক সপ্তাহ আগে যে সমস্ত ওলামায়ে কেরাম আমার শিফা খতমে অংশগ্রহণ করেছিল, তার চেয়ে দ্বিগুণ ওলামায়ে কেরাম আজকে আমার শেষ বিদায় জানাতে আমার এই মসজিদ মাঠ প্রাণ করে উপস্থিত হয়েছে। আমাকে এখন আর সম্মান করে চেয়ারে বসানো হচ্ছে না, শ্রদ্ধা করে আমাকে সম্মানিত স্থানে স্থান দেওয়া হচ্ছে না। আমাকে এখন শুয়ে রাখা হয়েছে চার পাওয়াল একটি খাটিয়াতে। আমি যে মানুষটি পুরো নদীর বুক ঘুরে ঘুরে বেড়াতাম, পৃথিবীর যে কোনো প্রান্তে ইচ্ছে করলে চলে যেতে পারতাম, আজকে আমি সেই মানুষটি আমার বাড়ির আঙিনায় বাড়ির পাশের সেই চিরস্থায়ী ঠিকানায় নিজে হেঁটে যেতে পারছি না। চারজনের কাঁধে ভর করে আমাকে সেখানে যেতে হচ্ছে। আমি এরকমই অসহায় হয়ে গিয়েছি। এখন বুঝতে পারছেন আমি কতটা অসহায়, কতটা দুর্বল হয়ে পড়েছি। আমি এই দুর্বল ব্যক্তির উপরে কি আপনারা চান কোনো জুলুম অত্যাচার হোক? যদি না চান, তাহলে যে সকল মানুষরা, যে সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু মহল আমার কথাবার্তা আচার আচরণ উঠা বসায় কষ্ট পেয়েছেন, দয়া করে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন। আর যে সমস্ত পাওনাদাররা আমার কাছে টাকা পাবেন, তারা অবশ্যই আমার পরিবার পরিজনদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া নসরত আপনারা আমাকে ওই পাওনা টাকারগুলো ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কারণ কোনো ঋণ পৃথিবীর বুকে রেখে যদি যায়, তাহলে তার জন্য কঠিন সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগে দিয়ে গিয়েছেন।
আপনারা যদি চান আমি সেই আযাব থেকে মুক্ত থাকি, তাহলে অবশ্যই আমার পাওনা টাকা আমাকে মাফ করে দিবেন, নচেৎ আমার পরিবার পরিজনদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার পরিবার পরিজনদের সদস্য তোমরা যারা রয়েছে, একটি কথা মাথায় রাখবে, এরকম কোনো কাজ করবে না যার দ্বারা আমার কবরের মধ্যে আযাব হয়। এরকম কোনো গুনাহের কাজ করবে না যার ভাগিদার আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাই। আমার রেখে যাওয়া অর্থ সম্পদ, জায়গা জমি, এগুলো খারাপ কাজে ব্যয় করবে না। আমার রেখে যাওয়া টাকা পয়সা, অর্থ সম্পদ খারাপ পথে ব্যয় করবে না। কারণ তোমরা সেগুলো যদি খারাপ পথে ব্যয় করো, তাহলে এর ফলাফল আমাকে কবরের জগতে ভোগ করতে হবে। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। আমি জানি আমার সম্পত্তি তোমরা অবশ্যই ভোগ করবে। আমার কামাই করা যে সমস্ত অর্থ সম্পদ আমি তোমাদেরকে খাইয়েছি, দিয়েছি, পড়িয়েছি, সেগুলো আমার বৃথা যাবে। আমি এটা জানি। আমি পৃথিবীর বুক থেকে চলে যাওয়ার পর, কবরস্থ হওয়ার পর হয়তো 2-1 দিন তোমরা আমার কবরের পাশে এসে দাঁড়াবে, কিন্তু এরপর তোমরা আমাকে একেবারে চিরদিনের জন্য ভুলে যাবে। মনেও পড়বে না যে আমি তোমাদের একজন বাবা বা আমি তোমাদের একজন আত্মীয়, ফ্যামিলির সদস্য ছিলাম। তোমরা আমার কবরের পাশে এসে দাঁড়াবে না। হয়তো ঈদুল ফিতর বা ঈদুল আজহার কোন একদিন এসে দাঁড়াতে পারো, কিন্তু ওই 1 দিন বা 2 দিনের দাঁড়ানোর কি আমার জীবনের সেই রেখে যাওয়া সম্পত্তির হক তোমরা আদায় করতে পারবে? ধীরে ধীরে ঘুরে তোলা এই সাম্রাজ্যের হককে তোমরা আদায় করতে পারবে? বাবার যে হক রয়েছে সেই হককে তোমরা আদায় করতে পারবে? না, কখনই পারবে না। যদি সেটি আদায় করতে চাও, তাহলে প্রতিনিয়ত আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে অবশ্যই দোয়া করবে, আমার নামে সদকা করবে, আমার নামে দান খয়রাত করবে। যদি চাও যে আমি কবর জগতে শান্তিতে থাকি, অবশ্যই বেপরদায় চলাফেরা করবে না। আমার ফ্যামিলির মহিলা সদস্য যারা রয়েছে, তোমরা কখনোই বেপরদায় চলাফেরা করবে না, অদ্ভুত আচরণ করবে না, এরকম কোনো কাজ বা গুনাহের কাজ করবে না যার দ্বারা আমাকে কবরে আযাব ভোগ করতে হয়। আমার জানাজার নামাজে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুমহল ও ওলামায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, মোবারক ও ভবিষ্যৎ জিন্দেগির আপনাদের ন্যাক আমলকে পূর্ণাঙ্গ করে কবরের জগতে আসার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আমার শেষ মনের আকুল আবেদন। আমি আব্দুল খালিক মাঝি।